রাধে রাধে বন্ধুরা, বিকেল থেকে ব্লগ ভিডিওটি শুরু করছি। আমরা ওই দিন পৌঁছে গিয়েছিলাম রাজাপুর ইস্কনে। তো ওখানে শুরু হয়ে গিয়েছিল 7 দিন ব্যাপী জগন্নাথ বলদেব সুভদ্রা মাতার নৌকো বিহার। তো এটি সাধারণত হয়ে থাকে সীমন্তিনী দেবীর মন্দিরের ঠিক সামনে একটি পুষ্করিণীতে। আপনারা দেখতে পাচ্ছেন কত শত শত ভক্তরা এসেছেন ভগবানের এই সুন্দর নৌকো বিহার দর্শন করতে। আমরা ওই দিন সকলেই একসঙ্গে গিয়েছিলাম, প্রেমও গিয়েছিল। দেখতে পাচ্ছেন জগন্নাথকে ওই দিন কত সুন্দর লাগছিল, 3 ভাইকে অপরূপ সুন্দর লাগছিল এবং পূজারীরাও সেইভাবে সুন্দর করে ওনাদেরকে সাজিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি মাতাজি এখানে নৃত্য প্র্যাকটিস করছে। সন্ধ্যা আরতিতে নৃত্য করবেন, তাই আগে থেকে প্র্যাকটিস করে নিচ্ছে। আর প্রেমও এখানে খালি পার্ক পেয়ে ঘোরাঘুরি করছে। আসলে অনেকদিন পরে এরকম সুন্দর স্থান দেখছে, তো তাই এখানে অলরেডি পুরো বাগানটাকে সুন্দর রং বেরঙের লাইটিং দিয়ে ডেকোরেট করা হয়েছিল। চারিপাশে ভক্তরা বসে আছেন এবং একটি বিশেষ আকর্ষণ হলো ওই দিন প্রত্যেকে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য প্রত্যেকে নিজ নিজ ঘর থেকে ভোগ বানিয়ে নিয়ে এসেছিলেন এবং সেই ভোগ জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মাতাকে ভোগ নিবেদন করা হয়েছিল। সন্ধ্যের পর থেকেই এই দৃশ্যটি আরো মনোমুগ্ধকর লাগছিল, কারণ রং বেরঙের লাইটিংটা সেই সময় সুন্দর লাগছিল। এদিকে প্রেমু আর প্রেমর দিদা নৃত্য করছিল। প্রেমুকে সেদিন অত্যন্ত খুশি বলে মনে হচ্ছিল। তো আজকের মতো এখানেই বন্ধুরা। আমার এই মিনি ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর নৌকো বিহার দর্শন করেছেন সেটিও আমাদেরকে জানাবেন। তো এখানে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।